হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস পেপার 6 2019-এর কোশ্চেন। আমরা এর আগে টোটাল 67 অবধি কোশ্চেন কমপ্লিট করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা শুরু করবো, অর্থাৎ 68 নাম্বার কোশ্চেন থেকে শুরু হচ্ছে। তো যারা এর আগে আমাদের যে পার্টগুলো আমরা কভার করেছি এখনও যারা দেখোনি তার আগে একটু দেখে নেবে, তাহলে টোটাল তোমাদের বিসিএস এর পেপার 6টা কমপ্লিট হয়ে যাবে। কেমন? পরপর দেখো। ফার্স্ট আজকের কোশ্চেন 68 কি বলেছে, দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ফ্রম বর্ধমান টু এ সার্টেন প্লেস ইজ 3:4। তাহলে এখানে কি বলেছে, বর্ধমান থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বা জায়গার বাস ভাড়ার রেশিও বলে দিয়েছে আর ট্রেন ভাড়ার। তাহলে বাস এখানে বলে দিয়েছে 3 আর ট্রেন বলে দিয়েছে 4। ওকে, ইফ দ্য ট্রেন ফেয়ার ইনক্রিজ বাই 20% অ্যান্ড বাস ফেয়ার ইনক্রিজ বাই 10%। এবার এখানে ট্রেন আর বাস ভাড়াটা ইনক্রিজ করেছে। দেখো এই যে 3-এর 20%, সরি 3-এর 10%, যেহেতু এটা বাস, আর 4-এর 20% বের করাটা একটু প্রবলেম। আমরা কি করব, এই রেশিও 3 আর 4কে 300 আর 400 ধরে করছি, যাতে আমাদের পার্সেন্টেজটা বের করতে সুবিধা হয়। তাহলে এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, 3-এর 10% বাড়লো মানে 30 বাড়লো, তাহলে ভাড়াটা কত হলো, 330 টাকা হবে। আর 400-এর 20% বাড়া মানে 80, তাহলে টোটাল নতুন ভাড়াটা হবে 480। যদি আমরা এর রেশিও করি, নতুন ভাড়া অনুপাত কত আসবে, 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 3 ষোলো 48, 11:16 হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 69 কি বলেছে, যে হোয়েন দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ বাই 12.5%, এ ম্যান ক্যান গেট 250 গ্রাম লেস রাইস 18 টাকায়। তাহলে ফাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য রাইস। দেখো, চালের দাম যখন বেড়ে যায় তুমি তো পরিমাণ কম পাবে, কিন্তু দাম কতটা বেড়েছে এখানে আমরা দেখে নিচ্ছি। 12.5% দাম কি বেড়ে গেছে। 12.5 বলতে কত, 1/8, অর্থাৎ আগে যদি তোমার 8 টাকা দাম হতো, এখন দাম হবে 9 টাকা। তাহলে এটা হচ্ছে দাম, কিন্তু আমরা জানি দামের সাথে কোয়ান্টিটি ব্যস্ত অনুপাত হয়। তাহলে আগে যদি তুমি 9 কেজি পাও, এখন পাবে 8 কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় এখন 1 ইউনিট কম পাচ্ছি। এই 1 ইউনিটের জন্য কিন্তু কোশ্চেনে 250 গ্রামের কথা বলা রয়েছে। তাহলে টোটাল এখন আমরা কত কেজি পাবো, 8 ইউনিট পাচ্ছি আমরা। তাহলে 8 ইউনিট ইকুয়াল টু কত হবে, 8 ইনটু 250 গ্রাম করলে 2 কেজি। তাহলে আমরা এখন 2 কেজি পাবো, কিন্তু কত টাকায়, 18 টাকায়। তাহলে কি হবে, এক এক কেজির দাম কত, 2 দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই, আমরা বলতে পারি 9 টাকা পার কেজি। ওকে, চলো নেক্সট। পরের কোশ্চেন কি বলেছে দেখো, অফ 4 নাম্বার দ্য সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দেন দ্য ফার্স্ট নাম্বার and the third is 10% less than the second number and the fourth number is 50% more than the third number. If the fourth number is 405, then find the all number. ওরা এখানে বলে দিয়েছে যে ফোর্থ নাম্বারটা হচ্ছে 405। তাহলে আমি এখানে সবার আগে দেখে নেব যে ফোর্থ নাম্বার কোথায় 405 রয়েছে বা তার মাল্টিপল রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে অপশান নাম্বার ডিতে 405 বলেই দিয়েছে যে চতুর্থ নাম্বার। তাহলে আমরা উত্তর এখান থেকেই করে দিতে পারি, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো, এই জন্য আমি বলি যে কোশ্চেন ভালো করে পড়ো, কোশ্চেনের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। কিন্তু তোমরা যদি এবার এখান থেকে 20% বৃদ্ধি, অর্থাৎ তোমার 80-100 ধরে করো, অনেকটা সময় লাগবে। 10% লেস 190 ধরে করো, তাহলে এইভাবে করার দরকার নেই। এক্সামিনার দেখতে চাইনি তুমি কিভাবে করছো, এক্সামিনার শুধু এটা দেখবে তুমি সঠিক করেছো কিনা। তো যে কোশ্চেন আমার দেখে উত্তর হয়ে যায়, কেন সেখানে আর আমি সময় নষ্ট করব। তো নষ্ট না করে পরের কোশ্চেনে চলে যাব আমরা। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, দ্য এক্সপেন্স অফ রাইস, ফিশ অ্যান্ড অয়েল ইন এ ফ্যামিলি আর 12, 17 and 3। তাহলে একটা ফ্যামিলির খরচের অনুপাত দিয়েছে কার, রাইস, ফিশ আর হচ্ছে অয়েল। কি অনুপাত বলে দিয়েছে, 12, 17 আর হচ্ছে 3। এবার কি বলেছে, দ্য প্রাইস অফ দিস আর্টিকেল আর ইনক্রিজ। এবার ওই জিনিসের দাম বাড়ানো হয়েছে কত, 20%, 30%, এর হচ্ছে 50%। আমি একটু আগেই বলেছিলাম যদি কোনো রেশিও দেওয়া থাকে তার পার্সেন্টেজ নির্ণয় করতে হয়, আমরা সবসময় একটু শূন্য অ্যাড করে নেব আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এবার এখানে দেখে নিই 1200-এর 20% কত হয়, 1200, তাই তো 120, তাহলে কত আসবে 1200, সরি 200, 12 দুগুণে 24, 240, তাহলে টোটাল আসবে 1440 টাকা। 1730%, 317, 51, 510, 17 আর 5, 17 পর 2200, তাই তো 2210। ওকে, 300-এর 50% 150, তাহলে হচ্ছে 450। এবার আর দেখে নেব আগের তুলনায় দাম কতটা বাড়লো। আগে কত দাম ছিল,
1700, 300, 2000, 3000, 3200। আগে আমার খরচ হতো 3200 টাকা, এখন আমার খরচ হচ্ছে কত? আচ্ছা 14, 16, 26, 26 আর 4 কত? 26, 30, তাই তো? 30, সরি ভুল বললাম, 20, 30, 30 আর 30, 40, 40, 10 অর্থাৎ 4100। তাহলে এবার দেখো, আগে 3200 খরচ হতো, এখন 4100 খরচ হচ্ছে। খরচ কতটা বেড়ে গেল? এখানে আমরা দেখলাম 900 টাকা বেড়ে গেল। কত টাকার জন্য? 3200 টাকার জন্য। তাহলে তোমার শতকরা কত হবে এখান থেকে নির্ণয় করো। 20, 20। 32 দিয়ে আমরা 900কে কাটবো, কি হবে? 32 দুগুণে 64, অর্থাৎ মিনিমাম প্রথমে যে সংখ্যাটা দিয়ে শুরু হবে 2 থাকতে হবে। 32 দুগুণে 64 একমাত্র অপশান নাম্বার সিতে রয়েছে। তাহলে আমি ডাইরেক্ট এখানে করে দিতে পারি 28 পূর্ণ 1/8 করো, দেখো উত্তর এটাই। তোমরা ডিভাইডেড করে দেখতে পারো, কিন্তু আমি তো অতটা করবো না, আমি শুধু খুঁজবো যে কিভাবে ক্লু, মানে কোশ্চেন যে ক্লুগুলো আছে কাজে লাগিয়ে উত্তরটা করার চেষ্টা করব, কেমন? পরের কোশ্চেন, ইন এ সার্টেন এক্সামিনেশন এ ক্যান্ডিডেট আনসার 25 কোশ্চেন and 2/5 of the rest of the total number of question, and he found that thus he has answered only 60%. Find the total number of the question. How many question did he answer? তাহলে কোশ্চেনে দেখো আমরা দুভাবে দেখাবো, বড়োভাবে ছোটোভাবে। এখানে বলে দিয়েছে 60% সে আনসার করেছে, তাহলে 60% আনসার করেছে, রাইট? তাহলে টোটাল আমি দেখে নেই, এই যে 60% ইকুয়াল টু কত? 20, 3/5। তাহলে আমরা বলতে পারি টোটাল যদি কোশ্চেন হয় 5টা, তার মধ্যে সেই আনসার করবে 3টা। এটা হচ্ছে টোটাল, ভাই একটু বোঝো ভালো করে। মোট কোশ্চেন যদি হয় 5টা, সে টোটাল আনসার বা অ্যাটেম্প করবে কিন্তু 3টা। এখানে চেয়েছি কতগুলো কোশ্চেন আনসার করেছে বা অ্যাটেম্প করেছে, তাহলে আমরা নিশ্চয়ই বলবো যেটা আনসার করুক আর যেটা মোট কোশ্চেন হোক, মোট কোশ্চেন 5-এর গুণিতক হবে, আর আনসার যেটা করেছে সেটা 3-এর গুণিতক হবে। তাহলে কতগুলো কোশ্চেন আনসার করেছে সেটা কি হবে? 3-এর গুণিতক। 3-এর গুণিতক কোথায় আছে? 45 ইয়েস, 40 নো, 55 নো, 65 নো। 3-এর গুণিতক একমাত্র 45। এবার আমরা এটাকে যদি একটু বড়োভাবে করে দেখাই তাহলে কি হবে? টোটাল সে 45টা কোশ্চেন অ্যাটেম্প করেছে, তাহলে 3 রেশিও যদি 45 হয়, 5 রেশিও কত? 5 রেশিও হচ্ছে 5, 15, 75। আমরা বলতে পারি টোটাল কোশ্চেন হচ্ছে 75। যাই হোক, এখানে টোটাল কোশ্চেন চাইনি। তাহলে দেখেছো কতটা সহজভাবে করা যায়। এই কোশ্চেনটা যদি একটু লং মেথড বা একটু ডিটেলসে দেখাই তোমাদের, কি হবে? টোটাল সে 25টা কোশ্চেন অ্যাটেম্প করেছিল বা আনসার করেছিল, এই হলো টোটাল 25 কোশ্চেন অ্যাটেম্প করেছিল। প্লাস দেখো এই যে টোটাল কোশ্চেন কিভাবে হয়, এই হচ্ছে টোটাল কোশ্চেন 25টা অ্যাটেম্প করেছে, আর যতগুলো বাকি রয়েছে এই টোটালটা মিলেই হচ্ছে বাকি সে আনসার করেছে এই টোটালের 60%। তাহলে আমি বলতে পারি 60% কোশ্চেনে হচ্ছে এই টোটাল কোশ্চেনটা। কতগুলো? 25টা অ্যাটেম্প করেছে, আর বাকি কত আছে? 2/5 রেস্ট। তাহলে এই দেখো 2/5, ভালো করে বোঝো, 2/5 রেস্ট বলতে কত? আমি 100 ধরে করব, তাহলে 100-এর রেস্ট, তাহলে 100-এর রেস্ট, 100টা যদি কোশ্চেন হয়, 100% যদি কোশ্চেন হয়, তার মধ্যে 25টা করে ফেলেছে, তাহলে 25 মাইনাস করে দাও, তাহলে এটাই তো রেস্ট। এই যে 75-এর 5/2 এটা হচ্ছে রেস্ট। তাহলে এবার এই টোটাল থেকে আমরা বের করে নেব যে টোটাল কোশ্চেন কত। তাহলে এবার এখান থেকে তুমি 100% আমরা ক্যালকুলেশনটা করি, একটু লং হবে এই মেথডটা, এটা করার দরকার নেই তোমাদের। 200, 25 দুগুণি 50 বাই হচ্ছে কত? 5 ইকুয়াল টু হচ্ছে 60%, এটা আমাদের পার্সেন্ট থাকবে। ওকে, এবার আমরা করব 5/25-এ 125%, সরি 125 প্লাস হচ্ছে 200 মাইনাস হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে 300%। এখানে হচ্ছে 200%, এটা হচ্ছে প্লাস, কেমন? 200% আর 100% মাইনাস করলে 100% ইকুয়াল টু 125 থেকে যদি 50 বাদ দাও 75। তাহলে এই যে 100%, মানে টোটাল কোশ্চেন 100% হচ্ছে 75। তাহলে আমরা কিন্তু 75টা কোশ্চেন পেয়ে গেছি। এর মধ্যে সে কতগুলো সে আনসার করেছিল? 60%। তাহলে 75-এর 60% কত হয়? 75-এর 60% হচ্ছে 45। তো এইভাবেও তোমরা করতে পারো, কিন্তু আমি বলবো যেখানে কোশ্চেন দেখে উত্তর হয়ে যায় সেখানে বড় মেথড যাওয়ার কোনো দরকার নেই। এ ম্যান সেভ 20% অফ হিজ ইনকাম, 20% সেভ করেছে, অর্থাৎ যদি কিনা তার ইনকাম হয় 100 টাকা এবং তার খরচ এক্সপেন্ডিচার হবে 80 টাকা, তাহলে কিন্তু সে সেভিং করবে 20 টাকা। এটা তো ঠিক। এবার দেখো কি বলেছে, ইফ হিজ এক্সপেন্স ইনক্রিজ বাই 35%, এই যে খরচ যদি তার বেড়ে যায়, কত বেড়েছে? 35%। 80-এর 35% কত হয়? 28 হয়। তাহলে 28 হচ্ছে, তাহলে কত হবে? 108। তাহলে এই হলো এখনকার তার এক্সপেন্স। এবার কি বলেছে?
বাই হোয়াট পার্সেন্ট অফ হিজ ইনকাম টু বি রাইজ, তার ইনকাম কত বাড়াতে হবে যার ফলে সে 10% সেভ করতে পারে, 10% সেভ করতে পারে। আরে ভাই 10% সেভ, তাহলে সে খরচ করেছিল কত, 90%, কিন্তু এখানে খরচ কত 108, তাহলে আমি বলতে পারি না যে 90% খরচ করেছে সেটাই হচ্ছে 108। তাহলে 100% কত হবে, 100%, দেখো একটা কাজ করো, এই শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটলে 9 12 108, 10 12 120, তাহলে তার এখন ইনকাম হতে হবে 120। আগে ছিল ইনকাম কত 100, এখন 120, তাহলে কতটা ইনক্রিজ করেছে শতকরা, আমরা ইনকাম দেখে নিচ্ছি যে সে 20% ইনক্রিজ করেছে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রেজেন্ট প্রাইস অফ এ মেশিন ইজ 2p অ্যান্ড ইফ দ্য প্রাইস অফ মেশিন ডিক্রিজ, যদি দাম কমে যায় কি ইচ ইয়ার প্রত্যেক বছর, দেন 2 ইয়ার্স পরে কত হবে, তাই তো। দেখো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে জানি যে একটা যে সূত্র প্রিন্সিপাল ইকুয়াল টু কি 1 প্লাস, যেহেতু এখানে কি বলেছে মেশিনের দামটা প্রাইস প্রেজেন্ট ডিক্রিজ হয়, তাহলে এখানে আমরা মাইনাস করবো, সরি কমে যায়, আর টু দি পাওয়ার 100, r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের মেন সূত্র, রাইট। এবার এখানে খেয়াল করো, আমরা মানটা বসিয়ে দিচ্ছি p1 মাইনাস, এখানে কত টাকা বলেছে p, 2p, আচ্ছা 2p দিলাম, 1 মাইনাস আর কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 2r, এখানে যে কতটা কমে যায় 2r পার্সেন্টেজ কমে যায়, বাই কত 100, n কত বছর, এখানে বলেছে 2n ইয়ার, তাহলে এখানে আমরা করতে হবে 2n, তাই তো। এবার একটা কাজ করো, কি কাজ করব আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে 2p দিয়ে কিন্তু উত্তরটা হবে, আমরা কিন্তু দেখে উত্তর করতে পারছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে দেখো এই 2 দিয়ে ভাই 50কে কাটা যায় তো, তাহলে নিচে 50, তাহলে এটা আছে নিচে 100, এটা আছে নিচে 50, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। কিন্তু এখানে মনে হয় একটা মিস্টেক কিছু আছে, এখানে 2n মেবি হওয়ার কথা, তাই তো। তো যাই হোক, কিন্তু আমরা তা সত্ত্বেও উত্তরটাকে করে ফেলেছি, কারণ নিচে তো 50 হবে, 2 দিয়ে যখন 2কে আমরা কাটবো, রাইট, এই ভিতরটা যখন রয়েছে, আসলে দেখো বিষয়টা কী হয়, 100 মাইনাস 2r/100 হয়, রাইট। যদি আমরা ক্যালকুলেশন করি 2n, এটা হচ্ছে 2p। এবার তুমি এক কাজ করতে পারো, এখান থেকে সরি এটা 1 তো, এটা হ্যাঁ 1 ঠিকই আছে, হ্যাঁ আমরা ঠিকই করেছিলাম। তাহলে এবার এইভাবে আমরা এখান থেকে করতে পারি 2p রেখে, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার আমরা ডিটাকে কিন্তু অলরেডি উত্তর করলাম। তো আমি বলবো এইভাবে ক্যালকুলেশনটুকু করার দরকার নেই, আমরা যেখানে দেখে শর্টে করে ফেলতে পারছি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য রেট অফ ইনক্রিজ পপুলেশন 8% পার অ্যানাম, এখানে কিন্তু বৃদ্ধির কথা বলা হয়েছে, তাই তো, কি n বছর পরে p হয়, লেট ফাইন্ড দ্য পপুলেশন দ্যাট ওয়াজ n ইয়ার এগো। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যদি বলা হয় আফটার, তাহলে নর্মালি যেটা হয় যে যেই সূত্রটা আমরা জানি এই সূত্রতে অ্যান্সার হবে। আমি একটু জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এন যদি বলা হয় বিফোর, কিছু না আগে বলেছে তাই তুমি মাইনাস করে দেবে, কিভাবে মাইনাস করবে একটু দেখে নাও, যে সেম, এবার বৃদ্ধি বলে আমরা প্লাস করবো, বৃদ্ধি হ্রাস বললে মাইনাস করবো, এখানে শুধু মাইনাস করে দাও, কারণ আমরা জানি সূত্রটা হয় 1 বাই আকারে। তো যাই হোক, এখানে একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এখানে বিফোর বলেছে আমাদের মাইনাস দিয়ে আনসার আসবে, কিন্তু মাইনাস দিয়ে আনসার আছে ডি আর হচ্ছে কি সি, এর মধ্যে কোনটা উত্তর আমরা দেখে নেব। এখানে কত বছরের কথা বলা রয়েছে, তোমার দেখে নাও, আর পার্সেন্টেজ করে এন বছরের জন্য, আর কি পি হবে, তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে বলতে পারি পি, এখানে কি ইনক্রিজ বলেছে, ইনক্রিজ, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, যেহেতু আগের কথা বলা হয়েছে বিফোর, তাই আমরা মাইনাস দেবো, অর্থাৎ এখান থেকে আমরা সিকে সঠিক উত্তর হিসেবে চুজ করলাম। এটার আসলে সূত্রটা কি, আগে কত ছিল জানি না, এর উপরে বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে 8%, তাহলে আর আমরা এইভাবে করি 1 প্লাস r/100, রাইট, ইকুয়াল টু হবে কি পি, এটা কত এন একবার, কিন্তু আমার এক্স দরকার, এন কি আসে আসলে পি বাই চলে আসবে, রাইট, পি বাই আমাদের চলে আসে 1 প্লাস আর টু দি পাওয়ার 100 টু দি পাওয়ার এন। তো এইভাবে ওই জন্য আমি করতে বারণ করি, যেহেতু এটা মাইনাস আকারে রয়েছে, আমরা এটাকে যদি ইনভার্স করে দিই তাহলে সেটা কি এন মাইনাস এসে যাবে, যে মাইনাস এনটা আমরা এটাকে 1 বাই করে দিলে এন মাইনাস হিসেবে চলে আসবে, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার মাইনাস এন। তো যাই হোক, আমরা একটু ডিটেলসটা বোঝানোর চেষ্টা করলাম, যেখানে দেখে উত্তর এত কিছু জানার দরকার নেই, আমরা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ সলভ করেই দিয়েছি। নেক্সট কোশ্চেন, 1200 বয়েজ অ্যান্ড 600 গার্ল এক্সামিন, কোনো একটা পরীক্ষা দিয়েছে, তাই তো, 42% অফ দ্য বয়েজ অ্যান্ড 30% অফ দ্য গার্লস এবার পাস করেছে, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ হু ফেল, যারা ফেল করেছে। এক কাজ করো,
এখানে বয় আর গার্লস যে রেশিওটা দেওয়া আছে এটা কত, এটা হচ্ছে তোমার 1200 হচ্ছে 600। আমরা এটাকে কত 2:1 বলতে পারি। এবার দেখো এখানে 42% কী করেছে, 42% পাস করেছে, তাহলে ফেল করেছে কত 42, তো তাহলে ফেল করবে 58%, 58 60, হ্যাঁ। আর এখানে 30% পাস, তাহলে 70% ফেল। তাহলে আমরা দেখে নিই যে একের জন্য দেখো ভালো করে বুঝো, শতকরা শতকরা 58%, তাহলে এখানে 2 ইকুয়াল টু, আমি এখন 200 ভাবতে পারি না ভাই, আমি এখন 100 ভাবি, আমি ছোটো করে নিলাম। তাহলে 200 আর 100, তাহলে 200-র জন্য এখানে কত আসবে, 200-র জন্য আমরা ডাইরেক্ট বলতে পারি 58 দুগুণই হচ্ছে কত 128%। আর এখানে 70, এখানে আসবে শুধু 70। তাহলে এই যে টোটাল এটাই তো হচ্ছে আমাদের কি ফেল। তাহলে টোটাল ফেল কত, 8 সাথে 2 9, 198। তাহলে আমরা বলতে পারি 198-র জন্য যদি ফেল হয়, তাই তো, তাহলে এখানে টোটাল মোটের উপরে 198% ফেল করেছে। কার উপরে, আমরা আবার যদি এখান থেকে বলি যে 300-এর উপর, তাহলে এখানে আমরা লিখে দেবো 300-তে। তাহলে শতকরা কত 300-তে, দেখো আমরা এখন টোটালটাকে 200 300 ধরে নিলাম, রাইট, এই যে 200 এই 100 300, তাহলে 300-তে 198, 198 জন ফেল, 198 জন ফেল 300-তে। তাহলে শতকরা কত, 3 দিয়ে ডিভাইডেড করে দাও, 3 দিয়ে যদি 198-কে ডিভাইডেড করি, 3 6 18, 6 দিয়ে অপশান নাম্বার এ হচ্ছে উত্তর, একটাই রয়েছে 6 দিয়ে। তো এখানে কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে যেই 9টা কোশ্চেন ছিল আমরা সলভ করে দিয়েছি। তো যাই হোক, নেক্সট পার্টে তোমরা বাকি কোশ্চেনগুলো পেয়ে যাবে, যারা এখনও ভিডিওগুলো দেখোনি আগে দেখে নেবে। আর সাবস্ক্রাইব যারা এখনও করেনি করে নিও। আর যদি ভালো লেগে থাকে একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও। তো চলো আজকে অবধি, নেক্সট ভিডিওতে আমরা বাকি পার্টগুলো কমপ্লিট করে দেবো, বাকি পার্টে বাকি কোশ্চেনগুলো একটু মিস্টেক হয়ে যাচ্ছে, যে চলো।